নমস্কার, স্বাগতম বন্ধুরা। আমার মনের পুজো চ্যানেলের তরফ থেকে আপনাদের নববর্ষ 1432-এর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতি বাংলার নববর্ষের মতোই আমরা বরণ করতে চলেছি এই নতুন বছরকে। প্রসঙ্গত আজকের বার্তালাপের মধ্যে এই নববর্ষেরই কিছু আচার অনুষ্ঠান এবং বর্ষপঞ্জিকার গুরুত্ব সম্বন্ধে আমরা কথা বলতে চলেছি। আসুন কথা শুরু করা যাক। এসো হে বৈশাখ, এসো এসো, এই আবাহন বার্তার মধ্যে দিয়ে নতুন বছরের সূচনা হয় পুজো পার্বণে। হালখাতা, বসুধারা এবং বিভিন্ন দেবালয় ও নিজ গৃহে পূজার মধ্যে দিয়েই আমরা এই নতুন বছরকে বরণ করে নিই। দিনটির সূচনা হয় হালখাতার মহরত অনুষ্ঠান দিয়ে। এই হালখাতার মহরত একটি অতি সাবেকি প্রথা। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও দেবালয়ে ছোটোখাটো ব্যবসায়ীরা এই দিন গণেশ পূজার সাথে সাথে হালখাতার উদ্বোধন করে থাকে। নতুন বাণিজ্যিক বছরের হিসেব নিকেশের সূচনা করা হবে এই হালখাতাতেই। বিভিন্ন দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে নিমন্ত্রিত হন তাদের খরিদ্দারেরা এবং মিষ্টি ও প্রসাদ বিতরণের মাঝে এই হালখাতা অনুষ্ঠানটিকে একটি পূর্ণতা দেওয়া হয়। পরবর্তীতে বলবো বৈশাখ মাসে তুলসী গাছে জল দেওয়ার রীতি নিয়ে। বৈশাখ যেহেতু বাংলা পঞ্জিকার প্রথম মাস, গৃহাঙ্গনে শুভতার প্রতীক নিয়ে যে তুলসী গাছ থাকে তাতে জল দেওয়ার রীতিটাও এক আচারের মাধ্যমে সূচিত হয়। এতে একটি ছিদ্রপূর্ণ ঘটে দূর্বা ফুল দিয়ে জল দিয়ে টাঙিয়ে দেওয়া হয় তুলসী গাছের ওপরে। চুঁইয়ে জল পড়তে থাকে এই প্রখর গরমে তুলসী গাছটির ওপর এবং তার সজীবতাকে রক্ষা করে এটি। বড়দের পা ছুঁয়ে প্রণাম করে সারা বছরের জন্য তাদের আশীর্বাদ চেয়ে নেন ছোটরা, আর সাথে করেন নিজেদের শ্রদ্ধা জ্ঞাপন। পয়লা বৈশাখে নতুন জামা ছোটদের কাছে এক আলাদা আকর্ষণ। বড় এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা সবাই ছোটদের নতুন জামা কাপড় দিয়ে থাকেন। প্রসঙ্গত আসি পয়লা বৈশাখের ভুরিভোজের কথা। আমিষ নিরামিষ নতুন ও সাবেকি পদ এই দিন এক আলাদা মাহাত্ম্য রাখে বাঙালি বাড়িতে এবং ভোজনালয়ে রেস্তোরাঁয় সমাগম হয় বিভিন্ন খাদ্য রসিকদের। আর মিষ্টির বৈচিত্র্যের কথা সে তো না বলে নয়। বিভিন্ন রকমের সাবেকি বাঙালি মিষ্টির সাথে সংযোজন হয় নতুন মিষ্টির দোকানে এবং বাড়িতেও। সাথে বসে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে বৈশাখী আড্ডা ও সমাগম। এই চিরাচরিত প্রথার আজও সময় বহন করে চলেছে। সব আচার অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে ভাবুন তো কিছু ভুলে গেলাম কি না। হালখাতা হলো, বর্ষবরণ হলো, গুরুজন ও ছোটদের ভাব ভালোবাসার আদান প্রদান, আড্ডা সবই তো হলো, কিন্তু কি যেন একটা ভুলে যাচ্ছি। হ্যাঁ, ভুলে যাচ্ছি এই দিনকে যে আমাদের কাছে সত্যিই মহত্বপূর্ণ করে তুলেছে পুরো বছরের সাথে, সেই বাংলা বর্ষপঞ্জিকাকে। এই বাংলা বর্ষপঞ্জিকার একটি উদ্ভাবন এবং প্রচলনের ইতিহাস আছে,
জানতে চান কি? পয়লা বৈশাখের কিছুদিন আগে থাকতেই বাজারে আসতে শুরু করে বিভিন্ন প্রকাশনালয়ের ফুল ও হাফ পঞ্জিকা। এই পঞ্জিকায় হচ্ছে বর্ষপঞ্জি বা নববর্ষের বিভিন্ন তারিখ ও আচার অনুষ্ঠানের উল্লেখিত একটি সংকলন। কী তার মাহাত্ম্য, আসুন জেনে নিই। এই বাংলা পঞ্জিকার উৎস সম্বন্ধে অনুসন্ধান করতে গিয়ে জানতে পারলাম যে এর প্রচলন অতি সুপ্রাচীন। প্রাচীনকালে বৈদিক সময়ে চাষাবাদ, কৃষিক্ষেত্র ও বিভিন্ন সময়কে একটি আবর্তের মধ্যে বেঁধে রাখতে বিশেষজ্ঞ ও জ্যোতির্বিজ্ঞানীরা সূর্য, চন্দ্র ও গ্রহ নক্ষত্রের আবর্তনের মধ্যে দিয়েই এই প্রচেষ্টায় সচেষ্ট হন। আর এই দিন রাত্রি, সূর্যোদয় সূর্যাস্ত এবং চন্দ্রের আবর্তন এর মধ্যে দিয়েই আমাদের এই বর্ষপঞ্জিকার সূচনা। শকাব্দ, বিক্রমাব্দ প্রভৃতি বিভিন্ন চক্রবর্তী সম্রাটদের সময়ে শুরু হওয়া পঞ্জিকা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রচলিত ছিল। বাংলায় গৌড় বাংলা ও রাঢ় সুমেহ বাংলায় প্রাচীনকালে এই বিক্রমাব্দ পঞ্জিকার প্রচলন হতে হতে সময়ের সাথে তা বিবর্তিত হয়। মধ্যযুগে এই পঞ্জিকা আরেকবার বিবর্তিত হয় যখন বাংলায় সুলতান আলাউদ্দিন হুসেন শাহ তাঁর রাজস্ব কর আদায়ের জন্য ইসলামী ও প্রাচীন হিন্দু পঞ্জিকার সমন্বয়ে একটি নতুন বর্ষপঞ্জিকার প্রচলন করেন। পরবর্তী যুগে, মুঘল যুগে শুভে বাংলায় প্রবর্তিত হয় ফাসলি পঞ্জিকা, যা ফসল কর আদায়ের জন্য সম্রাট আকবরের দ্বারা চালু করা হয়। বিবর্তিত হতে হতে এই বছরের একটি বিশেষ দিনে এই কর আদায়ের অনুষ্ঠানকেই আনুষ্ঠানিক রূপ দেন নবাব মুর্শিদ কুলি খান পুনঃ। এই ছিল অনুষ্ঠানের নাম, যেখানে জমিদাররা রাজকার্যালয়ে গিয়ে কৃষকদের থেকে আদায় করা কর দিয়ে আসতেন নবাবকে। এবং পরবর্তীকালে এই বিবর্তিত ইতিহাসের সাথেই বাংলা পঞ্জিকার বিবর্তন জুড়ে যায়। স্বাধীনতার পরে বিজ্ঞানী শ্রী মেঘনাদ সাহার পৌরোহিত্যে একটি জাতীয় পঞ্জিকা কমিশন গঠিত হয় এবং তার উদ্যোগে গ্রেগরিয়ান আন্তর্জাতিক ক্যালেন্ডারের সাথে সামঞ্জস্য রেখে সৌর পঞ্জিকা এবং চান্দ্র পঞ্জিকার সাথেও সামঞ্জস্য রেখে জন্ম পায় আজকের এই আধুনিক পঞ্জিকা। এই পঞ্জিকা 12টি মাসে বিভক্ত এবং চন্দ্র ও নক্ষত্রের অবস্থান অনুযায়ী এই 12 মাসের নামকরণ হয়। সপ্তাহের 7 দিনের নামকরণ হয় 7টি মুখ্য গ্রহর নামে। তাই ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে আমাদের এই পঞ্জিকা অত্যন্ত বিজ্ঞানসম্মত এবং আমাদের সারা বছরের শুভ মাঙ্গলিক অনুষ্ঠান ও দিনকার্যের সাথে সাথে মহাপুরুষদের জন্মতিথি এবং বিভিন্ন উৎসব ও আয়োজনের সূচনা দিয়ে থাকে। তাহলে আজ এই পর্যন্তই। বছর আপনাদের সবার ভালো যাক। বরণ করে তো নিলাম বছরকে, প্রার্থনা করি সবাই যেন হেসে খেলে আনন্দে কাটাতে পারি বছরটি। নমস্কার, ভালো থাকবেন।